তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে জীবনের গল্প, যেটা 2006 সালে রিলিজ করেছিল এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করছেন মোহাম্মদ ইকবাল। তো মোহাম্মদ ইকবাল এই সিনেমাটার পরিচালকের দায়িত্বে ছিলেন এবং বলে রাখি, এই সিনেমাটাতে অভিনয় করেছিলেন মান্না, মৌসুমী, শাবনূর সহ আরও অনেকে। তো এটা পুরোপুরি একটা পারিবারিক সিনেমা, যেখানে একটা পারিবারিক সাধারণ ছেলের গল্প বলা হয় এবং সেই ছেলেটার প্রেম, বিবাহ এবং তার মধ্যে যে বিচ্ছেদ এবং যে পারিবারিক যে একটা বন্ধন এবং যে তিক্ততা, সেই জিনিসগুলোকে কিন্তু ছবির মধ্যে তুলে ধরা হয়েছে। তো এখন এই সিনেমাটা নিয়ে স্পেশালি আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো জীবনের গল্প 2006 সালের সিনেমা। এই সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন গাজী মাজরুল আনোয়ার এবং ছবিটার প্রযোজনা হিসাবে কাজ করেছিলেন হচ্ছে পরিচালক হিসেবে ছবিটার পরিচালক হচ্ছে মোহাম্মদ ইকবাল। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন ফারিদুর রোজা সাগর। ছবিটার গল্প লিখেছেন গাজী মাজরুল আনোয়ার। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন গাজী মাজরুল আনোয়ার। ছবিটার সংলাপের কাজ করেছেন গাজী মাজরুল আনোয়ার। ছবিটার সঙ্গীতেরও কাজ করেছেন হচ্ছে গাজী মাজরুল আনোয়ার। এবং ছবিটাতে যে অভিনয়ের কথা বলি, ছবিতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, শাবনূর, জয় আলমগীর, কুবের, শিবাসানু, বাবর সহ আরও অনেকে। এই সিনেমাটা একটা পারিবারিক সিনেমা, যে সিনেমাটার মধ্যে আমরা দেখতে পাই প্রথমত হচ্ছে মান্না এবং মৌসুমীর মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয় এবং তারা প্রেম করে এবং তার পরবর্তী সময় তারা বিবাহ করে এবং বিবাহ করার পর তারা আবার তাদের মধ্যে পারিবারিক একটা তিক্ততার কারণে তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায় এবং সেই সময় মান্নার ক্যারেক্টারটা আবারও প্রেমে পড়ে হচ্ছে শাবনূরের এবং তখন শাবনূরের ক্যারেক্টারটা প্রেমে পড়ার পর সে মৌসুমীর যে পুরনো যে ভালোবাসা, সেই বিষয়টাকে সে ফিরে পেতে চায় এবং শেষ পর্যন্ত এই যে একটা মানে পারিবারিক যে বন্ধন এবং যে একটা মানুষ পারিবারিক তিক্ততার কারণে সম্পর্কের ভাঙন ধরে এবং পরবর্তী সময় তারা আবারও সেই পুরনো ভালোবাসাকে ফিরে পেতে চায়, এটা নিয়ে সিনেমা। তো সিনেমার মধ্যে প্রথম সবথেকে পজিটিভ পয়েন্ট ছিল এই সিনেমার প্রত্যেকের অভিনয়। এখানে শাবনূর বলি বা শাকিব খান বলি বা মৌসুমী বলি, প্রত্যেকের অভিনয় কিন্তু খুব ভালো ছিল। সিনেমার মধ্যে যে ফ্যামিলি যে ইমোশনালগুলো নিয়ে আসার চেষ্টা করা ছিল, সেগুলো বেশ ভালো ছিল এবং ছবির গানগুলো, বিশেষ করে প্রত্যেকটা গান কিন্তু খুব ভালো জনপ্রিয়তা পেয়েছিল। এবার যদি আমরা সিনেমার খারাপ দিকের কথা বলি, সিনেমাটা অনেকের কাছে নাটকের মতো লেগেছে। সিনেমাটা অনেকের কাছে কিন্তু অভিনয়টা অনেকটা নাটকের মতো লেগেছে। আর দ্বিতীয়ত হচ্ছে অনেকের মনে হয় গল্পটা একটু মানে সেই অন্যরকম টাইপের, খুব একটা যে ভালো একটা যে ইমোশনাল পয়েন্টগুলো ভালোভাবে ওয়ার্ক করে, সেটা কিন্তু মনে হয়নি অনেকের ক্ষেত্রে, বা অনেকের ক্ষেত্রে ওয়ার্ক করেও না। তো ওভারঅল এই ছিল সিনেমাটার মোটামুটি মানে রিভিউ। তোমাদের এই বিষয়ে কী মতো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।